আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব আজকে আমরা আরেকটি রিয়েকশন ভিডিও আমরা দেখব। এখানে অনেকগুলো ইউনিভার্সিটির মেয়েরা আসছে ইসলাম সম্পর্কে জানার জন্য। খ্রিস্টান লেডি, তারা ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করব। তো আমরা আজকে একটি প্রশ্ন সম্পর্কে জানব, কি প্রশ্ন করে এবং ডক্টর সাবিল আহমদ তিনি কি উত্তর দেন, এটা আমরা জানব। Q&A session. We will expand more about the 6 beliefs, the 5 pillars, and other basic tenets of Islam. So go with that. What questions that you may have about the Islamic faith, the history, the Quran, Prophet Muhammad, peace be upon him, the Creator, maybe misconceptions. তো ডক্টর সাবিল আহমদ তিনি বলতেছেন যে কি ধরনের কোয়েশ্চেন তোমরা করতে পারো বা তোমরা জানতে পারো, ইসলামের বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করতে পারো, কোরআন সম্পর্কে প্রশ্ন করতে পারো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন করতে পারো, ক্রিয়েটর সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন করতে পারো, ইসলামিক ইতিহাস সম্পর্কে প্রশ্ন করতে পারো, মেবি মিসকনসেপশনস এবং ইসলাম সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা আছে বিধর্মীদের মাঝে বা বিশ্বের মাঝে, সেটা হতে পারে পলিটিক্যাল ভূ রাজনৈতিক যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো। ওকে, লেটস সি। Maybe geopolitics, any question is a good question. Go for it. Any question is a good question. সব ধরনের কোয়েশ্চেন এটা ভালো। It is about women in Islam. সো উনি প্রশ্ন করছেন যে সাধারণত ইসলাম সম্পর্কে মোস্ট মিসকনসেপশন কি, অর্থাৎ ইসলাম সম্পর্কে সবচেয়ে কমন মিসকনসেপশন, ভুল ধারণাটা মানুষের মাঝে কি? তো ডক্টর সাবিল আহমদ তিনি উত্তর দেবেন। ডক্টর সাবিল আহমদ তিনি বলেছেন যে ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় কমন মিসকনসেপশন হলো, ভুল ধারণা হলো মানুষের মাঝে মুসলিম লেডি, মুসলিম ওমেন, অর্থাৎ মুসলমান মহিলা, মেয়ে, তাদের সম্পর্কে ভুল ধারণা আছে, বিশেষ করে হিজাব, পর্দা সম্পর্কে। Social media perhaps, maybe some cultures, maybe some countries, some people are not treating women right. They may think that that is part of the Islamic faith, especially when they see women wearing. তো এটা মিডিয়ার মাধ্যমে বা কালচার, বিভিন্ন দেশের বিভিন্ন কালচার আছে, সব অনেকেই আবার তাদের যেই সঠিক দায়িত্ব একজন মহিলার প্রতি, একজন মেয়ের প্রতি যে দায়িত্ব, সেটা সঠিকভাবে পালন না করার কারণে মানুষ মনে করে যে ইটস পার্ট অফ ইসলাম, এটা ইসলামের একটা অংশ। আসলে এটা ভুল। বিশেষ করে পর্দা সম্পর্কে যে মিসকনসেপশন আছে পৃথিবীব্যাপী, এটা সম্পর্কে তিনি বলবেন। According to some people, it is a sign of oppression. Women are not equal to men. They don't have any rights. অ্যাকর্ডিং টু সামওয়ান, কারো মতে বা কেউ মনে করেন যে ওমেন আর নট ইকুয়াল টু ম্যান। যারা অমুসলিম তারা মনে করে যে মহিলা তারা অধিকারের ক্ষেত্রে পুরুষের সমান নয়, বা মহিলা পুরুষ সমান নয়, বা মহিলাদের উপর ইটস আ সাইন অফ অপারেশন। হিজাব, এই যে মহিলারা যে হিজাব পরে, এটা সাইন অফ অপারেশন, এটা একটা জুলুমের নিদর্শন। দে ডোন্ট হ্যাভ এনি রাইটস, মহিলাদের কোনো অধিকার নাই ইসলাম ধর্মে। এই ধরনের ভুল ধারণা, মিসকনসেপশন আমাদের পৃথিবীব্যাপী সমাজের মধ্যে মানুষের আছে, বিশেষ করে বিধর্মী যারা আছে তাদের মধ্যে আছে। They are forced to do it.
So that is the number one এবং misconception. অনেকে মনে করতে পারে যে হিজাব পরা মহিলাদের যে বোরকা এটার জন্য ফোর্স করা হয়, এই ধরনের মিসকনসেপশনও আছে। According to the USA Today survey. অ্যাকর্ডিং টু দ্য ইউএসএ So what টুডে, is- বর্তমান ইউএসএ এই প্রবলেমটা সবচেয়ে বেশি, অর্থাৎ তারা মনে করে যে হিজাব এটা ফোর্স করা হয় নারীদের উপর। I think is the fact, all right? The fact is that when they wear the hijab, so that's called the hijab, by the way, all right? You all look like Muslim ladies, okay, wearing that. So সো উনি বলতেছেন যে আপনারা সবাই তো হিজাব পরেছেন, ইউ অল লাইক দ্য মুসলিম লেডি, সবাইকে দেখতে মুসলমান মহিলাদের বা মেয়েদের মতো মনে হচ্ছে। when they wear the hijab, it's a sign of modesty. You know, just তো like তিনি এখন ব্যাখ্যা করতেছেন যে আসলে মূলত যে মুসলিম লেডি তারা যে হিজাব পরে, ইটস সাইন অফ মডেস্টি, এটা হলো শালীনতার নিদর্শন। এটা জাস্ট লাইক ইউনিফর্ম বা ইউ ক্যান কনসিডার ড্রেস কোড। তিনি বলবেন সামনে যে এটা ড্রেস কোড লাইক দিস। any culture, any place, even in the schools, there is a dress code. I hope so, correct? There is a dress. হিজাব পর্দা এটা কোনো ফোর্স না বা বাধ্যবাধকতা কোনো বিষয় না, এটা একটা ড্রেস কোড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ইভেন আপনি যদি কোনো স্কুলে যান, কোনো দেশের কালচার দেখেন, তাদের নির্দিষ্ট পোশাক আছে, নির্দিষ্ট ড্রেস কোড আছে। সো এটা লাইক ড্রেস কোড। Code. If you go to a restaurant, there's a dress code. সো ইফ ইউ গো টু রেস্টুরেন্ট, তুমি যদি কোনো রেস্টুরেন্টে যাও, সেখানেও দেখবা যে কিছু লোক নির্দিষ্ট ইউনিফর্ম বা ড্রেস কোড পরে আছে। Any church may have a dress code. এনি চার্চ মে হ্যাভ আ ড্রেস কোড। তুমি যদি এনি চার্চ বা টেম্পল এই ধরনের কিছু ইয়াতে যাও, খ্রিস্টিয়ান বা মন্দিরে যেখানেই যাও, সেখানে দেখবা যে নির্দিষ্ট ড্রেস কোড পরা কিছু লোক আছে। So, you know, any country, any city, there always a concept of modesty and dress code. অ্যানি So what কালচার, we say- অ্যানি কান্ট্রি, যে কোনো দেশ, যে কোনো কালচার, সংস্কৃতি, এটা অলওয়েজ আ কনসেপ্ট অফ মডেস্টি। যে কোনো দেশের, যে কোনো কালচারের লোকদের কনসেপ্ট অফ মডেস্টি অর্থাৎ শালীনতার একটা কনসেপ্ট আছে। অ্যান্ড ড্রেস কোড, সো ড্রেস কোডও তাদের নির্দিষ্ট আছে। Is that God has given a dress code So- for the women. মুসলমান লেডি যে তারা হিজাব পরে, এটা গড হ্যাজ গিভেন আ ড্রেস কোড ফর দ্য ওমেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একটি ড্রেস কোড দিয়েছেন মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য নয়, The men. That we should এবং পুরুষের dress জন্য। modestly. We should not wear tight clothes, transparent clothes. পুরুষের clothes of জন্য the- মডেস্টি ক্লোথ কি, উই শুড নট ওয়ার টাইট ক্লোথস, ট্রান্সপ্যারেন্ট ক্লোথস, ক্লোথস অফ, অর্থাৎ পুরুষের জন্য নির্দিষ্ট ড্রেস কোড ইসলামে বলা আছে। শুধুমাত্র মহিলাদের জন্যই যে ড্রেস কোড, বিষয়টা এরকম না। পুরুষের জন্য নির্দিষ্ট মডেস্টি ড্রেস কোডের কথা ইসলামে বলা আছে। opposite gender, because our bodies are a responsibility. We should not be looking at each other, objectifying each other, but respecting each other as equal. So when they wear the hijab, they're not forced by anyone, their husbands, their তো fathers, যখন their মহিলা তারা হিজাব পরে, এটা না কারো পক্ষ থেকে ফোর্স, দে আর নট ফোর্স বাই এনিওয়ান, কারো পক্ষ থেকে ফোর্স অর্থাৎ জোর জবরদস্তিমূলক এটা পড়ে না, না তার হাজব্যান্ডের পক্ষ থেকে, না তার পিতামাতার পক্ষ থেকে, না তার ফ্যামিলির পক্ষ থেকে এটা ফোর্স হয়ে পড়ে না। এটা দিস ইজ আ কমান্ড অফ আল্লাহ, এটা আল্লাহর একটা নির্দেশ, এবং গড হ্যাজ গিভেন ড্রেস কোড। anyone else. They're obeying the Creator because in the Quran এটা it আল্লাহর পক্ষ mentions থেকে একটা আনুগত্য
পালন করা জাস্ট, এটা কারো পক্ষ থেকে ফোর্স নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের The এরশাদ obligation of করেছেন, wearing the hijab in two places, by the এটা way, chapter তিনি 20. বলেছেন যে অব্লিগেশন অফ ওয়ারিং দ্য হিজাব, অর্থাৎ এটা বাধ্যবাধকতা করেছেন আল্লাহ হিজাব পরিধান করা। আহ, কোরআনের চ্যাপ্টার নাম্বার 24, অর্থাৎ সূরা নাম্বার 24, সূরাতুন নূর, ভার্সেস নাম্বার 4 verse number 30 and 31. ভার্সেস And নাম্বার chapter 30 এবং 31, অর্থাৎ 30 এবং 31, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরপরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। পুরুষ এবং মহিলা সবাইকে, মেল এবং ফিমেল, আল্লাহ বোথ জেন্ডারকে আল্লাহ তিনি হিজাব ওয়ারিং এর কথা বলেছেন, অর্থাৎ পুরুষ মহিলারা হিজাব পরিধান করবে আর পুরুষ তাদের দৃষ্টিকে অবনত রাখবে, এটাই তাদের হিজাব। 33 verse number 59. So again, when they wear the hijab, men also we are supposed to dress modestly. So the concept of modesty is not only for the women, it's also for the Muslim males. বলছে যে শুধুমাত্র মহিলাদের জন্যই যে কনসেপ্ট অফ মডেস্টি, এটা না, বিষয়টা এরকম না। মুসলিম মেলস অর্থাৎ মুসলিম পুরুষের জন্য কনসেপ্ট অফ মডেস্টি ইসলামে বাধ্যবাধকতা করা হয়েছে। Important. But the concept of modesty is not just about what we wear. The Quran is তিনি really big বলতেছেন about the যে শুধুমাত্র কনসেপ্ট অফ মডেস্টি ওয়ারিং দ্য হিজাব না, অর্থাৎ হিজাব পরিধান করাটাই এটাই শুধুমাত্র কনসেপ্ট অফ মডেস্টি, অর্থাৎ শালীনতা নয়, বরং আমাদের চক্ষু অবনত রাখা এটাও কনসেপ্ট অফ মডেস্টি, এবং একজন আরেকজনের থেকে, মহিলা এবং পুরুষ থেকে সেপারেট হয়ে বসা, এটাও কনসেপ্ট অফ মডেস্টি। আমাদের চোখের কনসেপ্ট অফ মডেস্টি আছে, কানের কনসেপ্ট অফ মডেস্টি আছে, এবং মুখের কনসেপ্ট অফ মডেস্টি আছে। শুধুমাত্র ওয়ারিং হিজাব পরিধান করাটাই যে ইসলামে কনসেপ্ট অফ মডেস্টি, বিষয়টা এরকম না, বরং অল অর্গান, অর্থাৎ মুখের, কানের, নাকের, চোখের, হাতের কনসেপ্ট অফ মডেস্টি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফ ইউ সে সামথিং, সে গুড অর রিমেন সাইলেন্ট। তুমি যদি কিছু বলতে চাও তাহলে ভালো বলো, অন্যথায় চুপ থাকো। এটা কনসেপ্ট অফ মডেস্টি অফ টাং, এটা জিহ্বার একটা শালীনতা। সো সব ক্ষেত্রেই ইসলামে শালীনতার কথা বলেছেন। এভাবে তিনি আরও বেশ কিছু ব্যাখ্যা দিবেন। সব দ্যাটস অল ফর টুডে, হ্যাভ আ গুড ডে।